নমস্কার বন্ধুরা, দি শিব মন্দিরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে আমরা নতুন একটা সিরিজ চালু করছি, যেটাতে আমরা যে গ্রামেতে বাস করি সেই গ্রামে ঘটে যাওয়া কিছু হরর ইনসিডেন্ট, যেগুলো রিয়েল লাইফে মানুষের সাথে ঘটেছে, সেরকম কিছু ঘটনা, এমনকি আমাদের নিজেদের পার্সোনাল লাইফেও ঘটে যাওয়া কিছু হরর ঘটনা আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজ আমরা আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা আমাদের নিজেদের রিয়েল লাইফে ঘটে যাওয়া ঘটনা। এবার সত্যি কি মিথ্যে, ঠিক কি ভুল, সেটা আপনাদের বিচার, আপনারা করবেন। আর আমরা শুধু স্টোরিটা বলতে পারি আপনাদের কাছে। আমরা যেহেতু রিয়েল লাইফে ফেস করেছি, এগুলো রিয়েল লাইফে চোখের সামনে দেখেছি, তো আপনার দিকে বললে সেটা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমরা নিজেরা রিয়েল দেখেছি, রিয়েলভাবে অনুভব করেছি। তো চলো গল্পটা শুনো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। শেষ পর্যন্ত গল্পটা শুনুন। শেষের যে ঘটনাটা ঘটেছে সেটা ভেবে হয়তো আপনারাও কিছুক্ষণের জন্য হলেও চুপ করে যাবেন। আপনাদেরও মাথায় কোথাও গিয়ে একটু হলেও চিন্তা ভাবনার আসবে যে আসলেই কি এটা কী ছিল, এটা কি আসলেই কাকতালীয় কোনো ঘটনা, নাকি রিয়েলেই কিছু হরর ইনসিডেন্ট। তো প্রায় আজ থেকে 2 বছর আগে আমাদের তখন নতুন নতুন বিয়ে হয় প্রথম। আমরা তখন আমাদের বিয়ের পর প্রথম ঘুরতে যাই দীঘা। অবশ্যই বিয়ের পর সবাই দীঘা ঘুরতে যাবেই। আমরাও গিয়েছিলাম, তখন দীঘা ঘুরতে গিয়েছিলাম। তো দীঘাতে আমরা কিছু পার্সোনাল রিজন বশত ওই হোটেলটার নাম নিচ্ছি না, তবে দীঘার খুব নাম করা একটা হোটেল, ওটা বেশ বড় সড়ো হোটেল। তো আমরা যাই, আমাদেরকে 2টো রুম দেখায়। একটা রুম ফার্স্টটাই দেখে আমাদের খুব একটা ওখানকার যে এনভায়রনমেন্ট ওইটা আমাদের ঠিক ভালো লাগে না, আমরা ওই রুমটা নিই না। এক্সেপ্ট আরেকটা যে রুম ছিল আমরা সেই রুমটা নিই। আমাদের সাথে আমাদের আরও 2জন বন্ধু ছিল, আমরা একসাথে 4 জন ছিলাম। তারপরেও আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা যেদিন যাই সেদিন আমাদের দীঘা পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 মতো বেজে গিয়েছিল। তো পৌঁছানোর পর আমরা রুমেতে অবভিয়াসলি শিফট করে যাই। যাওয়ার পর আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা জানি সকালবেলা উঠবো, উঠে একটু সমুদ্র দেখতে দেখতে যাবো, সূর্যোদয় আরে দেখবো। তো সেদিন তো আর ঘুমানো হয়নি, তো আমরা 1টা-1:30টা পর্যন্ত বসে বসে গল্প করছিলাম 4 জনে মিলে। তো লাইট ফাইট লিভিয়ে দিয়েছিলাম। তো তারপরে হঠাৎ দেখলাম যে দরজার ওপাশ থেকে কেউ দরজায় আওয়াজ করছে। তো আমরা ভাবলাম প্রথমে যে অন্য কারো দরজায় হয়তো আওয়াজ হচ্ছে। তো প্রথমে আমরা অতটা কিছু মাইন্ড করিনি। তারপরে দেখলাম আবার আওয়াজ হচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে কেউ হয়তো আসছে। তো আমরা গেটটা খুলে দেখলাম কেউ কোথাও নেই, পুরো চারিদিক ফাঁকা। তো আবার গেটটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আবার গল্প করছি, আবার দেখলাম আবার আওয়াজ হচ্ছে। তো এবার আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কেননা অত রাত 1টা-1:30 বাজে, আর হোটেলের চারিদিক অন্ধকার হয়ে গেছে বাইরেটা। হোটেলটার সব থেকে খারাপ একটা জিনিস ছিল, হোটেলটাতে একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না, যেটার কারণে আমরা বুঝতেও পারছিলাম না যে যদি আমাদের সাথে আমাদের এই রুমের ভেতরে কিছু হয়ে যায় আমরা কি করব। এমনকি আমরা আপনাদেরকে রুমের ডেসক্রিপশানটা একটু দিয়ে দিই। আমরা নিয়েছিলাম দোতলায় উঠেই সিঁড়ি থেকে উঠেই আমরা নিয়েছিলাম ডান দিকের একটা রুম। ডান দিকের রুমটাতে ঢুকলেই ফার্স্টে পড়ছে একটা বেড, তার সাথে বেড সাইড টেবিল যেটা হয়, আর সাথে ছিল 2টো চেয়ার আর একটা এমনি ছোট্ট মতো একটা টেবিল রাখা ছিল। আর আমাদেরকে এক্সট্রা একটা গদি দেওয়া হয়েছিল নিচে বিছিয়ে, যাতে আরও আমাদের সাথে যারা 2জন ছিল ওরাও যাতে শুতে পারে। আমরা একটা রুমেই 4 জন স্টে করেছিলাম, যেহেতু আমাদের ওই হোটেলটা খুব একটা সুবিধের মনে হয়নি, আর অত রাতে হোটেল খোঁজার মতো পরিস্থিতিও আমাদের কাছে ছিল না। তো হঠাৎ এরা 3 জনে গল্প করছিল, তো আমার একটু ওয়াশরুম যাওয়ার দরকার হয়। এবার বেডের পাশেই ছিল ওয়াশরুমটা, তো আমি ওয়াশরুমে যাই, ভেতর থেকে লক করে দিই। হঠাৎ যেন আমার পেছন থেকে মনে হয় যে ও আমাকে ডাকছে। আমি বাথরুমে গেছি, আমার কিন্তু বাথরুমের ভেতরেই মনে হচ্ছে যে ও আমাকে পেছন থেকে ডাকছে। অথচ আমরা 4 জনে গিয়েছিলাম, ও চলে গিয়েছিল। তো 3 জনে আমরা বসে গল্প করছিলাম, মজা ঠাট্টা করছিলাম। তো ও একাই গিয়েছিল, আমরা ওখানেই বসেছিলাম। তো তারপরে যখন আমার ওরকম একটা ফিল হয়, আমি যখন পেছনে ঘুরে কাউকে দেখতে পাই না, তো স্বাভাবিক আমি ভাবি হয়তো আমার মনের ভুল, হতেই পারে, স্বাভাবিক বিষয়। এত বড় একটা হোটেল, যতই আমাদের এনভায়রনমেন্ট ভালো না লাগুক, তাও এত বড় হোটেলে কী বা হতে পারে, আমরা এটাই ভেবেছিলাম। তো ওখান থেকে আমি ওয়াশরুম থেকে বেরোনোর আগে আমি বলি এত টায়ার্ড হয়ে এসেছি, একটু মুখে চোখে জল দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। আমার শরীরটা এমনিতেই ভালো ছিল না সেদিন। তো আমি যখন মুখে চোখে জল দেওয়ার জন্য এমনি মুখ ধুচ্ছিলাম, ধুয়ে যখন আমি
যে বেসিনটা ছিল ওখানে বাথরুমের ভেতরে, যে বেসিনের সোজা একটা আয়না ছিল। আর আয়নাটা কীরকম ছিল, যেমন একটা মুন শেপ হয়, সেই মুন শেপের ছিল ওই আয়নাটা। হঠাৎ আমি দেখি যে আমার যে এই পোর্শনটা দেখা যাচ্ছিলো, মানে আয়নাটা একটু উঁচুতে ছিল, তো আমি যখন দেখলাম যে আমার জাস্ট এই পোর্শন থেকে এইটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা দেখে কিন্তু আমার যে চোখ বা আমার যে ফেস সেইটা কিন্তু আমার মনে হচ্ছিল না। আমার কিন্তু পুরোপুরিভাবে মনে হচ্ছিলো যে কোনো একটা ছেলের ফেস, মানে আমার নিজের ফেসটাকে আমি একটা ছেলের ফেস হিসাবে দেখছিলাম। তো স্বাভাবিকভাবে আমি খুব ভয় পেয়ে যাই, চেঁচিয়ে উঠি। ওরা আমাকে বাইরে থেকে জিজ্ঞেস করে যে কী এমন হয়েছে। আমি কিছু বলি না, আমি বেরিয়ে চলে আসি। এসে আমি তার সেই দিনকে কিছু খাওয়া দাওয়াও করিনি। ওরা ওদের মতো খাওয়া দাওয়া করেছে, করে আমি ওরা ওদের মতো ছিল, আমি আমার শুয়ে পড়ি। ভালো কথা, শুয়ে পড়ার পরে যখন রাত আরও প্রায় 2:30-3টের কাছাকাছি, এরা তখন মনে করে যে না এবার শোয়া দরকার, সকালবেলা উঠতে হবে। শোয়ের চারিদিকের ঘরের সমস্ত লাইট ফাইট অফ করে, এটাও বলে রাখি যে ওরা কিন্তু লাইট অফ করেই দেখছিল, মানে ওরা নিজেদের মতো গল্প করছিল লাইট অফ করেই, কিন্তু তাও ঘরেতে যে জিরো বাতিগুলো হয় না, ওই জিরো বাতিগুলো কিন্তু ওরা জ্বেলে রেখেছিল। তো লাইট অফ করে দেওয়ার পরে আমরা যখন সব শুয়ে পড়ি, তো হঠাৎ দেখি না লাইটটা জ্বেলে গেছে। মানে আমরা সবাই, আমি জিজ্ঞেস করলাম যে কেউ লাইটটা জ্বেলেছে, বলে না কেউ জ্বালেনি। তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, না অত রাতে ঘরের মধ্যে আমরা 4 জন আছি, কেউ নেই, লাইট লিভিয়ে শুলাম, কিন্তু হঠাৎ অটোমেটিক লাইটটা জ্বলে গেল। তো আমরা সবাই উঠে আবার লাইটটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে সেই দিন অতটা আর কিছু মনে হয়নি। ঘটনাটা প্রায়, হ্যাঁ, এই লাইট জ্বালার ঘটনাটা প্রায় আমাদের সাথে ঘটেছে 3 থেকে 4 বার। এরা 3 থেকে 4 বার উঠে লাইটটাকে অফ করেছে। আর সেদিন বলে রাখা ভালো, রাত্রিবেলা আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমি যে নিজে যে বিছানা থেকে উঠবো আমার সেই ক্ষমতাটা পর্যন্ত ছিল না। তো তারপরের দিন সকালে কী হয়েছিল বলো? তারপরের দিন সকালে আমরা উঠলাম, উঠে মানে ওখানে যে হোটেল যে ম্যানেজার থাকে তার সাথে কথা বললাম যে এরকম এই রুমে কি মানে কোনো কিছু আছে। তো ওরা তো প্রথমে এক কথায় না বলে দিয়েছে, কারণ ওসব থাকলে ওরা তো মানবে না। দেখো বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনও অবধি ওই কথাটা মনে করলেই। তো ওরকম জিজ্ঞেস করলাম, করার পরে চারিদিকে আমরা ঘুরলাম, ঘুরে গাড়ি আবার রুমেতে আসলাম। তো ওই দিনটা আমরা রুমে থাকলাম না, ওখান থেকে আমরা চলে গেলাম, কারণ পরের দিনটা তো যদি থাকতাম কিছু না কিছু একটা হতো, সেই জন্য আমরা ওই দিন রুমেতে আর কাটালাম না, ওখান থেকে বেরিয়ে এলাম। তো গাইস, আমরা তো বললাম যে আমরা ওই হোটেল থেকে তার পরের দিনই ওখান থেকে চেক আউট করে যাই। গিয়ে ওখান থেকে যে আমরা বেরিয়ে এলাম, আমরা সত্যিই ভেবেছিলাম যে ওখান থেকে বেরিয়ে আসার পর হয়তো আর আমাদের সাথে এরকম কিছু ঘটবে না। সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা ওই হোটেলে উঠেছিলাম। আমরা সত্যি ভেবেছিলাম যে এরপর হয়তো আর কিছু হবে না, কিন্তু তারপর আমরা যে ওই হোটেলটা থেকে বেরিয়ে এসেছিলাম, তারপর আমাদের সাথে আরও ভয়ানক কিছু ঘটনা ঘটেছিল, যেটা আমরা সত্যিই আশা করিনি, বা হয়তো আমাদের সাথে ঘটা সেটা উচিত ছিল না। তো এই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, আমরা এই নেক্সট পার্ট নিয়ে আসবো। কমেন্টে জানাও এর নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কি না, তো তোমাদের জন্য নেক্সট পার্ট আমরা অবশ্যই নিয়ে আসবো। আর তোমাদের কাছেও যদি কোনো ভালো হরর স্টোরি থেকে থাকে তাহলে সেটা কমেন্টে দিও, আমরা অবশ্যই তোমাদের সেই স্টোরিগুলো পড়ে শোনাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। চলো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি, চলো।